দুর্গাপুজো চলাকালীন এই সময়কালে ভুলেও গ্রহণ করবেন না এই সবজি। নবরাত্রি অথবা দুর্গাপুজো চলাকালীন এই সময়কালে এই সবজিগুলি গ্রহণ করলে অর্থহানি, শত্রু বৃদ্ধি, ধন নাশ এবং রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয়। তাই নবরাত্রির এই দুর্গাপুজোর বিশেষ বিশেষ দিনে এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসছে দুর্গাপুজো আর নবরাত্রি শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো দুর্গাপুজো চলাকালীন সময়কালে আমরা একটু অবহেলাই করি। স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চললে সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করা যায়। তাই বন্ধুরা, নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটি, এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি। এই সময় দেবী দুর্গার আরাধনা করলে দেবী সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির উপর এবং তার পরিবারের উপর সর্বদাই সহায় থাকে। তাই বন্ধুরা, নবরাত্রি চলাকালীন খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি সেগুলি মেনে চলার চেষ্টা করুন। যদি নবরাত্রির 9 দিন পালন করতে না পারেন তাহলে অন্ততপক্ষে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4টে দিন মেনে চলার চেষ্টা করুন। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। 2025 সালের শারদীয়া দুর্গাপুজোর পঞ্চমী হচ্ছে 27শে সেপ্টেম্বর শনিবার দিন। 2025 সালের শারদীয়া দুর্গাপুজোর মহাষষ্ঠী হচ্ছে 28শে সেপ্টেম্বর রবিবার। ষষ্ঠী তিথি থাকছে সকাল 10:43 পর্যন্ত। 2025 সালের দুর্গাপুজোর মহাসপ্তমী 29শে সেপ্টেম্বর সোমবার। সপ্তমী তিথি থাকছে দুপুর 12:28 পর্যন্ত। 2025 সালে মহাঅষ্টমী হচ্ছে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন। মহাঅষ্টমী তিথি সমাপ্ত হবে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1:45। 2025 সালের মহানবমী হচ্ছে 1 অক্টোবর 2025 বুধবার দিন। নবমী তিথি সমাপ্ত হচ্ছে বুধবার দুপুর 2:36। 2025 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী 2রা অক্টোবর 2025 বাংলার 15ই আশ্বিন 1432 বৃহস্পতিবার দিন। দশমী তিথি থাকছে বৃহস্পতিবার দুপুর 2:56 পর্যন্ত। বন্ধুরা, শাস্ত্রমতে এই নবরাত্রির প্রতিপদ অর্থাৎ প্রথম দিন যদি চাল কুমড়ো খান তাহলে অর্থহানি ঘটে। যদি তৃতীয় দিন পটল খান তাহলে সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়। চতুর্থীর দিন কখনোই মূলো খেতে নেই, এতে ধন নাশ হয়। পঞ্চমীর দিন বেল খাওয়া উচিত নয়, এতে কলঙ্ক লাগে। ষষ্ঠীর দিন নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় এবং সপ্তমীতে কখনোই তাল গ্রহণ করবেন না, এতে স্বাস্থ্যহানি ঘটে অর্থাৎ রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয়। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয়, তাই অষ্টমীর দিন যে কোনো খাবারে নারকেল ব্যবহার করবেন না এবং দশমীর দিন কলমি শাক খেলে গো হত্যার সমতুল্য পাপ লাগে। এ তো গেল তিথি অনুযায়ী খাদ্য খাবারের নিয়ম। তাছাড়াও আরও কিছু কিছু বিশেষ খাবার আছে যেগুলি দুর্গাপুজোর সময় বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাওয়া উচিত নয়, সেই বিষয়েও আমি ভিডিওর শেষে বলে দেব। তবে শাস্ত্রমতে এই নবরাত্রি চলাকালীন সময়কালে ভিজে কাপড়ে ভিজে মাথায় সকালে ও সন্ধ্যায় এবং জুতো পরে কখনোই খাবার গ্রহণ করা উচিত নয়। এরই পাশাপাশি এই নবরাত্রির সময়কালে বিশেষ করে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ সময়কাল, তাই এই সময়কালে এমন কিছু কিছু বিষয় রয়েছে যা আমাদের অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। এই সময়কালে ঘরের মধ্যেই এমন কিছু কিছু দ্রব্য রয়েছে যা গৃহে কখনোই রাখা উচিত নয়। এগুলি যতটা সম্ভব চেষ্টা করবেন গৃহ থেকে বাইরে দূর করে দিতে। খেয়াল করে দেখবেন আপনার বাড়ির কোনো জায়গায় শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কিনা। যদি থাকে তাহলে পুজোর আগেই সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে উপড়ে ফেলে দিন এবং কোনো বহমান জলে সেটিকে ভাসিয়ে দিন। তবে তুলসী গাছ তো সব গাছের টবেই জন্মায়, তাই যদি তুলসী গাছ সজীব থাকে তাহলে কিন্তু সেটিকে তুলতে যাবেন না।
দ্বিতীয় বিষয়টি হলো এই যে দুর্গাপুজোর চলাকালীন সময়ে বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই কটা দিন কিন্তু কোনোভাবেই চুল বা নখ কাটবেন না। চেষ্টা করবেন ষষ্ঠীর আগেই এই জিনিসগুলি পরিষ্কার করে ফেলার। চুল বা নখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয়। এর ফলে মা দুর্গা কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যান। নবরাত্রি চলাকালীন তিথি অনুযায়ী কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় সেটি তো আমি আগেই বলে দিলাম। এছাড়াও বন্ধুরা এই দুর্গাপুজোর সময়কালীন যে বিশেষ কয়েকটি খাবার আছে সেগুলিও কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। তার মধ্যে প্রথম হচ্ছে থোড়। সপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকাকে স্নান করানোর প্রথা রয়েছে। এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বধূর আকারে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে অনেকেই গণেশের বউও বলে থাকে। তবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল কথা। এই নবপত্রিকা আসলে গণেশের বউ নয়, বরং মাতা। নবপত্রিকা মূলত 9টি উদ্ভিদ। সেগুলি হলো কদলী বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ল বা বেল, দারিম্ব বা ডালিম, অশোক, মান ও ধান। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। তাই নবপত্রিকার 9টি উদ্ভিদের মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ। তাই বন্ধুরা দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় ভুলেও খাবেন না। নিরামিষ পদ হলেও নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগতে থাকবেন। দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেনও না এবং আপনি নিজেও খাবেন না সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার। বন্ধুরা এই কথাটি শোনার পর হয়তো আপনারা অনেকেই বিরক্ত হবেন, কিন্তু বিরক্ত হলেও কিছু করার নেই, কারণ আমার কাজ আপনাদের কাছে সঠিক তথ্যই তুলে ধরার। দুর্গাপুজো মানেই হচ্ছে আনন্দ উল্লাস। দুর্গাপুজো মানে আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। বন্ধুরা আনন্দে মাতামাতি করতে গিয়ে এটা তো আমাদের ভুললে চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময়। এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন বাপের বাড়িতে। এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়াও উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার কিন্তু বর্জনীয় এবং কোনো দিনই এই খাবারগুলি গ্রহণ করার উপযুক্তই নয়। এটি শাস্ত্রসম্মত নয়। তবে মানুষ নিজের তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়েই থাকে। তবে যেদিন বাড়িতে পুজো সেদিন আমিষ জাতীয় খাবার কিন্তু আপনারা খান না। তাই নবরাত্রি চলাকালীন এই সময়কালে বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেনও না বা খাবেনও না। তৃতীয় যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার, যেমন ধরুন উচ্ছে, করলা বা নিম পাতা। নবরাত্রি চলাকালীন এই সময়কালে তেতো জাতীয় খাবার মুখে তুলবেন না। এর ফলে পারিবারিক সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। আর একটি যে বিষয় বলবো তা হলো বন্ধুরা মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে অ্যালকোহল জাতীয় বা কোনো রকম মদ্যপান করবেন না, কারণ দেবী দুর্গা কিন্তু মদ্যপানে অসন্তুষ্ট হন। তাই অবশ্যই এই সময় মদ্যপান করবেন না। আপনি নিজেও যেমন করবেন না তেমন চেষ্টা করবেন আপনার পরিবারের অন্য কোনো সদস্যও যেন না করে। বন্ধুরা অনেকেই বলবেন যে আমরা তো সবই খাই, সবই করি, অথচ তাও আমরা ভালোই আছি, ঠিকই আছি। কিন্তু বন্ধুরা কখন যে কার জীবনে বিপর্যয়ের কালো মেঘ, দুঃখের কালো মেঘ নেমে আসবে সে তো কেউ বলতে পারে না। তাই বন্ধুরা আগে থেকেই নিজেকে সতর্ক রাখুন, ভালো রাখুন, যাতে জীবনে কোনো দিনই আপদ বিপদ বা বিপর্যয়ের সম্মুখীন না হতে হয়। কারণ জীবনে একবার দুঃখের সময় নেমে এলে স্বয়ং ভগবান ছাড়া আর কেউ পাশে থাকবে না। তাই এমন কোনো কাজও করবেন না যাতে আমাদের উপর ভগবান রুষ্ট হয়ে যান। বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ঘরে পজিটিভ শক্তির আগমন ঘটাতে, আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলি দূর করে অর্থ আগমনের পথকে প্রশস্ত করতে, তাহলে বাড়িতে এই সমস্ত নিয়মগুলি এবং খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি আজ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।